নমস্কার, আমি পিয়ালি। পিয়ালির সঙ্গে রান্নায় সকলকে স্বাগত। রথযাত্রার উপলক্ষে আপনাদের সকলকে জানাই হার্দিক শুভেচ্ছা, ভালোবাসা ও বড়দের জানাই প্রণাম। রথযাত্রা উপলক্ষে আমি আগে গজা ও খাজা করে দেখিয়েছি। আজকে বানাচ্ছি মালপোয়া। এই মালপোয়া কিভাবে বানাবেন তার আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। প্রথমে এখানে 1 কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি হাফ কাপ সুজি। ওই কাপেরই হাফ কাপ সুজি নিতে হবে। আর নিয়েছি অল্প সামান্য লবণ। আর নিয়েছি 1 বাটি নারকেল কোড়া আর দিয়ে দিলাম হেমদস্তায় গুঁড়ো করা গোলমরিচ ও এলাচ। এবার এর মধ্যে দিয়ে দিলাম মৌরি ও 1.25 কাপ মতন চিনি। যতটা আমি সুজি দিয়েছি ততটা পরিমাণ আমি এখানে চিনি দিচ্ছি। যেহেতু আমি এখানে শুকনো মালপোয়া করছি তাই ততটা পরিমাণে চিনি দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে মিশিয়ে নেবার পর অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটি মাখিয়ে নিচ্ছি। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা দুধটি ব্যবহার করেছি, তবে এটা ফুটানো দুধ। আপনারা এখানে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন। আমি একসঙ্গে সমস্ত দুধটা দিচ্ছি না, অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটি মাখিয়ে নিচ্ছি। আর ভালো করে এটা ফেটে নিতে হবে মালপোয়াটা, তবেই ভালো করে ফুলবে। যত ভালো করে ফেটাবেন তত মালপোয়াটা ফুলবে। তাই আমি ভালো করে ফেটে নিচ্ছি। আর এখানে ব্যাটারটি একটু পাতলা করবেন, যেহেতু সুজি আছে, সুজিটা ফুলে যাবে ও সমস্ত দুধটা শুষে যাবে তখন। তাই এখানে আমি একটু পাতলা করেই ব্যাটারটা করব। ভালো করে ফাটিয়ে নেবার পর 8 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি শুকনো যেহেতু মালপোয়া করছি, অল্প রস করব, তার জন্য হাফ কাপ জল, হাফ কাপ চিনি, 3টে এলাচ, অল্প সামান্য কেশর, অল্প লেবুর রস দিয়ে একটু বানিয়ে নেব। খুব পাতলাও না, ঘন না, একটু চিটচিটে ভাব হলেই আমি রসটি নামিয়ে নেব। দেখুন চিটচিটে ভাব হয়ে গেছে, এবার রসটা নামিয়ে নিলাম। এদিকে 8 ঘন্টা পর ব্যাটারটি দেখুন কতটা ঠিক হয়ে গেছে। আমার এমনি দরকার, পারফেক্ট হয়েছে। আপনারা প্রয়োজন হলে খুব ঘন হয়ে গেলে একটু এখানে জল বা দুধ অ্যাড করতে পারেন। তারপর গরম তেলের মধ্যে আমি মালপোয়াগুলোকে দিয়ে দিচ্ছি একটা হাতার সাহায্যে। যেমন হাতা নেবেন তেমনি সাইজেরই মালপোয়া হবে। এটা যেহেতু আমি প্রথমে ছোট হাতা নিয়েছি তাই ছোট ছোট হয়েছে। পরে দেখুন আমি বড় হাতা নিয়েছিলাম তাই বড় বড় মালপোয়া হয়েছে। আর কতটা ফুলেছে দেখতে পাচ্ছেন। আর এমনি করে ওপর দিকে একটু তেল দিয়ে মালপোয়াগুলোকে ভেজে নেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার মালপোয়াগুলিকে আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। দেখুন 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার আরেক পিঠ উল্টিয়ে দেব। এইভাবে সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নেব। দেখুন কতটা ফুলেছে। বলে রাখি, যারা শুকনো মালপোয়া খাবেন না তারা যেন রসটাকে পাতলা করবেন। এবার ওই রসের মধ্যে মালপোয়াগুলোকে ফেলে দিলেই হয়ে যাবে ফের মালপোয়া। আর রসের মালপোয়া করার সময় একটু যখন ব্যাটারটা আমি চিনিটা নিয়েছি ততটা পরিমাণ তবে নেবেন না। এবার গার্নিশিং এর জন্য আমি ওপর থেকে ওই চিনির রসটা ও নারকেল কোড়া দিয়ে সাজিয়ে দিলাম। দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা ভেতরটা ফাঁপা হয়েছে আর কতটা ফুলেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই আমার পদ্ধতিতে করলে পারফেক্ট ভাবে এরকম লুচির মতন মালপোয়া হবে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই যদি আপনি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন ও বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন রেসিপি ছাড়বো সেটা আপনার সর্বপ্রথম পৌঁছিয়ে যাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো বাটনটি অবশ্যই টিপে দেবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় জগন্নাথ।